মাত্র 1800 টাকায় টাঙ্গর হাওর এই ট্রিপে ঘুরে দেখেছি শিমুল বাগান, জাদুকাটা নদী আর বারিক্কা টিলার অপরূপ সৌন্দর্য। সাথে ছিল আনলিমিটেড চিল, আড্ডা আর নীলাদ্রি লেকের মুগ্ধতা। এত কম বাজেটে কিভাবে পুরো ট্যুরটি করলাম আর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা সবকিছু বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, হয়তোবা আপনার পরবর্তী ট্রিপের প্ল্যান এখান থেকেই শুরু হবে। Okay, let's go. হুট করে নেওয়া একটা সিদ্ধান্ত যে এত সুন্দর কিছু স্মৃতি উপহার দিতে পারে সেটা সত্যিই ভাবিনি। হঠাৎ বিকালে প্ল্যান আর সেই দিনই বের হয়ে যাওয়া, আর সেই প্ল্যান থেকে শুরু হলো আমাদের টাঙ্গর হাওর ভ্রমণ। আমরা বাসে উঠেছিলাম সাভার পল্লী বিদ্যুৎ থেকে, বাসটি ছেড়ে এসেছিল সাভার হেমায়তপুর থেকে। ভোরবেলা আমরা পৌঁছে গেলাম কমলাকান্দা। সকালে ঠান্ডা নির্মল পরিবেশ আর চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিল টাঙ্গর হাওরের মূল স্পটের দিকে। পথে ছেড়ে নিলাম সকালের নাস্তাও। এরপর পৌঁছে গেলাম টাঙ্গর হাওরের মেইন স্পটে। সেখানে জনপ্রতি মাত্র 30 টাকা দিয়ে নৌকা ভাড়া করে শুরু করলাম আমাদের হাওর ভ্রমণ। চারদিকে অথই পানি, দূরে মেঘ ছোঁয়া পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মুহূর্তগুলা সত্যিই ছিল অসাধারণ। নৌকায় ঘুরে ঘুরে হাওরের সৌন্দর্য উপভোগ করলাম, স্বচ্ছ পানিতে গোসল করলাম আর বন্ধুদের সাথে কাটালাম দারুণ কিছু সময়। বাস্তব জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত হয়তো আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। টাঙ্গর হাওরের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গেলাম টেকের ঘাটে। সেখান থেকে জনপ্রতি 250 টাকা করে ভাড়া করে নিলাম বাস। তবে ভাড়াটা সাধারণত চাহিদার উপর কিছুটা কম বেশি হতে পারে। বাইকে চড়ে আশেপাশের পাহাড় আর ভারতের মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সোজা চলে গেলাম শিমুল বাগানে। সত্য বলতে জায়গাটার সৌন্দর্য ছিল একদম ভিন্ন মাত্রায়। সবুজ প্রকৃতি আমার বরাবরই খুবই প্রিয়, আর শিমুল বাগানের সবুজ সমাহারের পাশে বয়ে যাওয়া জাদুকাটা নদী যেন পুরো পরিবেশটাকে আরো মোহময় করে তুলেছে। মুহূর্তে মনটা ভরে গেল। সেখানে গিয়ে চোখে পড়লো একদম টাটকা জাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না। একটু জাম খেয়ে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরপর পৌঁছে গেলাম বারিক্কা টিলায়। আমার কাছে পুরো ট্রিপের অন্যতম সেরা ভিউ ছিল এখানকারই। উঁচু থেকে দেখা জাদুকাটা নদী, নীল জলরাশি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা কোনো ছবি। চারপাশে পাহাড়, নদী আর স্নিগ্ধ পরিবেশ যেন সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। বারিক্কা টিলা ঘুরে আমরা চলে গেলাম নীলাদ্রি লেকে। সারাদিন ঘোরাঘুরির কারণে তখন বেশ ক্লান্ত লাগছিল, তাই সিদ্ধান্ত নিলাম আরেকবার পানিতে নেমে ফ্রেশ হওয়া যাক। তবে তার আগে সেরে নিলাম দুপুরের খাবার। মজার বিষয় হলো বাইকে ভাড়া ছোট নৌকার ভাড়া ছাড়া 1500 টাকা ডে ট্যুর প্যাকেজেই ছিল পুরো ট্যুর প্ল্যানটা। অর্থাৎ মাত্র 300 টাকা অতিরিক্ত অ্যাড করে আমরা ঘুরে দেখেছি